নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিন সবাই শিবের মাথায় জল ঢেলে থাকে, কিন্তু জল ঢালার পর বেলপাতা নিবেদন করে। এই বেলপাতা নিবেদনের সঠিক নিয়ম কী এবং এই সংক্রান্ত নানা তত্ত্বাদি আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, শিব সাধনা ও আরাধনার মাস হলো শ্রাবণ মাস। 18 জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস, আগামী 19 আগস্ট শেষ হবে এই মাস। এই সময় শিবের পূজা অর্চনার বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং সবাই শিবলিঙ্গে জলও নিবেদন করে থাকে। তার পাশাপাশি বেলপাতাও অর্পণ করে শিবের মাথায়। জল নিবেদনের পাশাপাশি বেলপাতা অর্পণ করলে মহাদেব নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করে, যদি সেটা সঠিক উপায়ে নিবেদন করা হয়। সাধারণত 3 পাতার বিশিষ্ট বেলপাতা পাওয়া যায় এবং সেটাই আমরা নিবেদন করে থাকি, কিন্তু 5 বা 7 পাতার বেলপাতাও অত্যন্ত শুভ। সেগুলো পেলে তোমরা কি করবে সেটাও আজকে জানতে পারবে। এবং শ্রাবণ মাসে শিবকে কীভাবে বেলপাতা নিবেদন করলে মহাদেব সন্তুষ্ট হবে, এই সমস্ত খুঁটিনাটি তত্ত্ব তোমরা এখন ধীরে ধীরে জানতে পারবে। ধরো, কাটা বেলপাতা যদি থাকে সেটা কখনোই নিবেদন করবে না। পাশাপাশি 3টির কম পাতা থাকলে, অর্থাৎ 2টো বা 1টা বেলপাতা থাকলে সেটা নিবেদন করবে না। 3টি পাতা বিশিষ্ট বেলপাতাই তোমরা শিবের মাথায় নিবেদন করবে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা জল ঢালার পর বেলপাতা নিবেদন করে থাকি, সেই সময় খেয়াল রাখবে যে 1 ঘট জল এবং 1টি বেলপাতাতেই মহাদেব কিন্তু খুশি হয়। সেক্ষেত্রে জল ঢালার সময় 5টা, 11টা, 21টা, 51টা বা 101টা বেলপাতা নিবেদন করতে পারো। এইবার তোমরা জানবে যে কীভাবে বেলপাতাটা তোমরা নিবেদন করবে। শাস্ত্রমতে উল্টো বেলপাতা, অর্থাৎ বেলপাতার মসৃণ দিকটা শিবলিঙ্গকে স্পর্শ করতে হবে, এটাই নিয়ম। অনামিকা, বৃদ্ধাঙ্গুষ্ঠী ও মধ্যমা এই 3টে আঙুলের সাহায্যে বেলপাতা মাঝের পাতা ধরে শিবের মাথায় নিবেদন করা উচিত। বেলপাতায় রাম লিখে শিবকে নিবেদন করলে মহাদেব এবং রাম উভয়েই আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্রমতে বেলপাতা নিবেদন করলে দারিদ্রতা দূর হয়, যে পাশাপাশি ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। জল অভিষেকের সঙ্গে বেলপাতা নিবেদন করলে 3 জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই জল অভিষেকের পর বেলপাতা নিবেদন করা অত্যন্ত শুভ। এছাড়া বেলপাতা কোন কোন দিন দিতে পারবে বা কোন কোন দিন তুলতে পারবে, এই সমস্ত তথ্য আগের একটি ভিডিওতে আমার দেয়া আছে, তোমরা চ্যানেলে ঢুকে দেখতে পারো। তাছাড়া তোমরা দেখবে যে 5 পাতা বিশিষ্ট বেলপাতা অনেক সময় দেখা যায়। সেক্ষেত্রে তোমরা কি করবে? 5 পাতা বিশিষ্ট বেলপাতা অত্যন্ত শুভ। এমন বেলপাতা পেলে শিবলিঙ্গে নিবেদন করে সেটিকে বাড়িতে পুনরায় নিয়ে আসুন। সেটি একটা ফ্রেমের মধ্যে বাঁধিয়ে ঠাকুর ঘরে রেখে দিন। কারণ 5 পাতা বিশিষ্ট বেলপাতায় শিব স্বয়ং বাস করে। তাই প্রতিদিন এই বেলপাতার দর্শন করে বেরোলে মনে হবে আমি শিবের দর্শন করেছি। তাই সেই দিনটা খুবই শুভ হবে। আশা করি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।